আসন্ন বাংলা ছবি কিলবিল সোসাইটির মিউজিক মুক্তি পেল এক অনন্য কায়দায়। হাওড়ার টিকিয়াপাড়াতে অবস্থিত পূর্ব ভারত উচ্চতম ওয়াচ টাওয়ার পঞ্চদ্বীপের সামনে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি, অভিনেত্রী কৌশানী মুখার্জি, সন্দীপ্তা সেন, সঙ্গীত পরিচালক অনুপম রয়, সিধু, সোমলতা, দুর্নিবার, রণজয় ভট্টাচার্য ও আরো অনেকে। মিউজিক টিমকে দেখা গেল ছবির গানগুলো লাইভ পারফর্ম করতেও। অনুপম রয়ের জন্মদিন হওয়ায় এই অনুষ্ঠানটিতে অনুপম রয়কে দেখা যায় কেক কেটে তার জন্মদিন সেলিব্রেট করতে। কিলবিল সোসাইটি রিলিজ করবে 11ই এপ্রিল। স্যার অনুপম রয়ের জন্মদিন, তো উইশিং স্যার আ ওয়ান্ডারফুল বার্থডে। এবং আমি আশা করি এটা যে আগামী যে কটা বছর নিউমারাস ইয়ার অ্যাহেড আপনি যেন এরকমভাবে আমাদেরকে নানান গান উপহার দিতে থাকেন। and will pass on generation wise। এবং আমি সত্যিটা নিজে দেখেছি যে অনেক মানুষ যাতে দৈনন্দিন জীবন থেকে গান শোনাটা হঠাৎ করে একটু হারিয়ে গেছে কাজকর্মের চোটে, আপনার গান দিয়ে তারা আবার গান শোনায় ফিরেছে। 2012 প্রায় 13 বছর হয়ে গেল এই আইকনিক এখন অনেক রাত। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কাইন্ড ওয়ার্ডস। আজকে উপস্থিত প্রত্যেককে এখানে স্বাগত, শুভ সন্ধ্যা। দেখো, দীর্ঘ প্রায় 15 বছর হতে চলল পথ চলছে এই সঙ্গীত জীবনে, এবং এত ভালোবাসা, এত সম্মান যতবার পাই ততবারই ভালো লাগে। এবং আজকে বিশেষ করে ধন্যবাদ দেব এসবিএফকে, যারা এই মঞ্চটা তৈরি করেছে এবং আজকে এই বিশেষ দিনে একটা আমাদের প্রিয় ছবি কিলবিল সোসাইটির মিউজিক লঞ্চ অর্গানাইজ করা হয়েছে, এবং সেটার জন্য সবাই আজকে আমরা এখানে এসেছি। আমরা সেলিব্রেট করছি গান বাজনা এবং নতুন ছবি। আমার মনে হয় এসবিএফ এর জন্য একটা জোরে হাততালি হলে খুব ভালো লাগবে। এসবিএফ এর সঙ্গে 15 বছর হতে চললো কাজ করছে। আমার যাত্রা শুরু হয়েছিল প্রথম গান এসবিএফ মিউজিকের হাত ধরে। এবার সেখানে পৌঁছানোর জন্য যে মানুষটা ছিল, সেই মানুষটা নানারা দেন সৃজিত মুখার্জি। সামনে বসে আছে সৃজিতের জন্য একটা জোরে হাততালি। আমি এই কথাটা বারবার বলে থাকি যে আমরা যারা গান তৈরি করে থাকি, এখানে রণজয় বসে আছে, তমালিকা বসে আছে, সিধুদা বসে আছে, সোমলতা বসে আছে, সবাই জানি যে গান তো তৈরি হয়, কিন্তু গানটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা ভীষণ কঠিন। কারণ ইন্ডিপেন্ডেন্ট রিলিজ করা যায়, কিন্তু সেটা তো যদি কোনো ছবিতে ব্যবহার করা হয়, যদি কোনো প্রযোজনা সংস্থা সেটাকে গান নেয় এবং সেটাকে সম্মান করে, তাহলে গানটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। জানা নেই, কিন্তু সৃজিতদার গান ভালো এবং বারবার করে বেছে বেছে নিয়েছে যে গানগুলো এতক্ষণ আমরা শুনলাম, এবং প্রত্যেকটাই মানুষের ভালো লেগেছিল। সুতরাং কোথাও তো একটা কানেকশন আছে। সুতরাং সৃজিতদার জন্য আরেকটা জোরে হাততালি, কারণ উনি যদি না বেছে নিতেন তাহলে এই গানগুলো কোনোদিন কেউ শুনতে পেতেন না। এরপর পড়ে আসি এবার তোমার প্রশ্নে, তাই তো, যে 2012-তে হ্যাঁ হেমলক সোসাইটি, এখন লোকে বলছে যে এটা, কিন্তু যখন বেরিয়েছিল লোকে বলেছিল 22শে শ্রাবণের মতন হয়নি, এবং 22শে শ্রাবণ যখন বেরিয়েছিল তখন বলেছিল অটোগ্রাফের মতন হয়নি। সুতরাং এটা চলতে থাকে, এবং ভালো লাগছে শোনা যে হেমলক সোসাইটি সত্যি এখন কাল্ট অ্যালবাম, বা লোকের এত ভালো লাগে গানগুলো। কিন্তু তখন চিন্তাই হয়েছিল আর কি যে গানগুলো মানুষ শুনবে কি শুনবে না। সেই অ্যালবামের এত বছর বাদে কিলবিল সোসাইটি আসছে, এবং 11 এপ্রিল ছবি রিলিজ। সেখানে আবার কিছু গান তৈরি করার সুযোগ, সেগুলো সবে যাত্রা শুরু করেছে। জানি না মানুষের কেমন লাগবে, এখনো ভয় হয়, এখনো মনে হয় যে ভালো লাগবে তো, আগের মতো লাগবে না, আবার নতুন রকম করে ভালো লাগবে, বা একদমই ভালো লাগবে না। সেই সব দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আজকে আমরা মিউজিক লঞ্চের পর্বে। এই ইন্টেন্স গানটার পেছনে, মানে co-creating this song with Anupam sir, this has been an intense journey for you too। এই জার্নিটা নিয়ে আমাদেরকে একটু তুমি বলো। অফকোর্স এই গানটা যখন প্রথম আমাকে অনুপম পাঠায় স্ক্র্যাচ হিসেবে, অবভিয়াসলি ও গিটারে গেয়ে, আমার শুনেই প্রথমে যেটা মনে হয়েছিল, এমনিতেই আমি জানি না অনেকেই এটা একমত হবে কিনা, স্যাড সং আমার বেশ ভালো লাগে। পার্সোনালি আই লাভ দুঃখের গান। তো ও পাঠালো যখন, আমি প্রথমে যেটা বললাম যে গানের কথাটা
মানে কোনো জবাব হবে না, আমি সেটাকে প্রথমেই লিখে পাঠালাম। এবং ও যখন স্ক্র্যাচটা পাঠানোর পর যখন ফাইনাল টেক নিয়ে আলোচনা হচ্ছে কীরকমভাবে গাওয়া হবে না হবে, ও যেটা সব থেকে আগে বললো সেটা বলো, যত দুঃখ আছে যত কষ্ট আছে সেভাবে গাইবি, যত দুঃখ আছে গানটা ঢেলে দিবি। সো দুঃখ অফকোর্স ভাবার চেষ্টা করেছি এবং মনে হয় ঠিকঠাক পৌঁছেছে দুঃখটা। অনেকেই এক কথাই বলেছে, ইনফ্যাক্ট এখানে আসার পরও অনেকে বললো। ক্রেডিট অবশ্যই অনুপম ফর হিজ ব্রিলিয়েন্ট রাইটিং অ্যান্ড অফকোর্স কম্পোজিশন তো আছেই। সৃজিত অবশ্যই, যে এরকম একটা ছবিতে একটা এন্ট্রি, একটা খুব ইম্পর্টেন্ট জায়গাতে এই গানটা আসছে এবং আমি আমারও চেষ্টা করেছি। এই গানটা অ্যারেঞ্জ করেছে রাতুল। রাতুলের পার্টটা ভীষণ ভালোভাবে করেছে। ওভারঅল সকলের মিলিত একটা প্রয়াস এবং মনে হয় ওই জন্যই সবাই 100% নিজের দিয়েছে বলেই সব চাই। হেমলক সোসাইটি একটা আমার মানে আজ থেকে 13 বছর আগে ছবিটা রিলিজ করেছিল। তখন ছবিটা সত্যি মানে সাড়া ফেলে দিয়েছিল এবং আমরা সবাই হলে গিয়ে দেখেছিলাম ছবিটা এবং ছবিটার গান সবাই এত সেলিব্রেটেড হয়েছিল যে পুরো ব্যাপারটা কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলেছিল আমাদের সবার মধ্যে। তো সেই ছবির একটা সিকুয়েল, এরকম একটা ছবিতে কাজ করার সুযোগ যখন আসে, সৃজিতদা যখন আমাকে বলে, তো তখন খুবই আনন্দ পাই। এবং এই ছবিতে সৃজিতদার সাথে এটা আমার দ্বিতীয় কাজ টেক্কার পরে। ধন্যবাদ সৃজিতদা আমাকে এই ছবিতে গান করতে সুযোগ দেওয়ার জন্য এবং অনুপমদার সাথে একই অ্যালবামে কাজ শেয়ার করারও এটা আমার দ্বিতীয়বার ঘটছে অযোগ্যর পরে। গানটা লিখেছে সৃজিতদা, গানটা সুর করেছি আমি, গানটা গেয়েছে দুর্নিবার এবং অভিজিৎদা, আমাদের সবার প্রিয় অভিজিৎ ভট্টাচার্য। দুটো ভার্সানই অ্যালবামে রিলিজ হয়ে গেছে। তো গানটা নিয়ে যেটা বলতে চাই যে গানটা এখনো রিলিজ হয়নি, মানে গানটার মিউজিক ভিডিও, গানটা কোন পরিস্থিতিতে আছে, কি সিচুয়েশন আছে, সেটা ছবি রিলিজের পরে হয়তো জানা যাবে। রণজার ক্ষেত্রে আমার একটা জিনিস বলার, সেটা হচ্ছে ওর গান গাওয়া স্টুডিওতে গিয়ে ইজ অলমোস্ট লাইক পরীক্ষা দেওয়ার মতো। ও প্রচন্ড মাইনিউটলি, অ্যান্ড ইটস আ ওয়ান্ডারফুল কোয়ালিটি ফর এনি কম্পোজার। আই বিলিভ that he takes care of all the composition is being sung properly or not. আর এই প্রথমবার আমি ওর একটা গান, যদিও দ্বিতীয়বার তোর সাথে গান কাজ করছি, বাট প্রথমবার রিমোটলি উই হ্যাভ মেড দিস হ্যাপেন। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ ফর গাইডিং মি থ্রু আউট, এবং দ্য ওয়ে ইউ হ্যাভ টেকেন মি a step ahead every time you have made a rendition of this song. প্রথমেই যে ক্রেডিটটা আমার নয় সেটা আমি বলে দিই, এই আইডিয়াটা আমার নয়, এই আইডিয়াটা এসবিএফ মার্কেটিং টিমের। খুব ইউনিক একটা আইডিয়া। অবভিয়াসলি ওপরে ছড়তে পারলে আরও ভালো হতো, ভিউটা পেতাম আমরা, বাট অ্যাজ এ ব্যাকড্রপ ইজ অলসো ভেরি ইউনিক। সো a big round of applause to the SBF marketing team for coming up with unique idea like this. সেকেন্ড জিনিস যেটা অনেকগুলো স্মৃতি উস্কে দিল অনুপম, আমার এখনো মনে আছে। ইনফ্যাক্ট শুধু শ্রেয়া নয়, সেদিন মঞ্চে রূপমও ছিল। তো আমি, রূপম, শ্রেয়া, অনুপম আমরা হাইল্যান্ড পার্কের পাশে স্টেজ করে, বাইপাসের ঠিক পাশে আমরা হেমলক সোসাইটির মিউজিক রিলিজ করেছিলাম এবং সেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ইটস আনথিঙ্কেবল। হ্যাঁ, মানে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, দুজন উঁকি মেরে দেখছি যে শ্রেয়া ঘোষাল গান করছে রাস্তার পাশে একটা স্টেজে। সো বা রূপম ইসলাম হেড ব্যাঙ্গিং করছে যেতে যেতে বাইপাসের সাইড, উইচ ইজ নট পসিবল এনিমোর আই থিঙ্ক, অ্যান্ড থ্যাংক গড ফর দ্যাট, বিকজ তারা এক একজন আইকন হয়েছেন, এক একজন লেজেন্ড হয়ে গেছেন। সো আমি মঞ্চটা এটা বলতে ইউজ করবো যে ইয়েস, অফকোর্স বেঙ্গলি ফিল্ম মিউজিক ইজ ভেরি ভাইব্রেন্ট। এত ভালো ভালো সুরকার এসছেন, এত ভালো ভালো গান হয়েছে, কিন্তু বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ধারাটা যেন আমরা না ভুলে যাই। Please listen to Bengali independent music. Please listen to Bengali independent artists. সেটা মানে অনুপম রায় হতে পারে, সেটা অভিষেক চক্রবর্তী হতে পারে, নতুন যারা গান করছেন তারা হতে পারে। প্লিজ সাপোর্ট বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অ্যান্ড আর্টিস্ট। কথা বলবো, বিশ্বনাথ ওর জীবনের সেরা পারফরমেন্সটা দিয়ে দিয়েছে কিলবিল সোসাইটিতে। আর কিছু না হোক, আপনার শুধু একজন নিপাট বাঙালি আন্ডারওয়ার্ল্ড ডন, যিনি শিবপ্রসাদের ফ্যান এবং ফ্যামিলি বাংলা ছবি দেখতে ভালোবাসেন এবং সৃজিত মুখার্জিকে দু চোখে দেখতে পারেন না, এরকম একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্র অভিনয় করেছেন। প্লিজ জাস্ট ওয়াচ আউট ফর পেট কাটা সভা। থ্যাংক ইউ পল্টু।
for a brilliant performance. আমাদের ছবির আজকে গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, আর এই কম্প্যারিজনটা বারবার হচ্ছে, যেখানে হেমলকের সাথে কিলবিলের গানগুলোকে কম্পেয়ার করা হচ্ছে। অ্যান্ড আমি জানি না বাকিদের কথা, বাট আমি নিজেও একজন শ্রোতা, আর সেই হিসেবে আমার তো এখন অলরেডি প্লে লিস্টে অন লুপে, গাড়িতে, শুটিংয়ে, ঘুমোতে, উঠতে, খেতে, বসতে সব জায়গায় কিলবিলেরই গান চলছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য কাইন্ড অফ এফেক্ট মানে একটা গানের হওয়া উচিত, যেই গানটা মানুষের মনে দাগ কাটতে পারে। সো আমার মনে তো অলরেডি অনেক বছর আগে অনুপম রায় দাগ কেটেছে। মানে একটা অ্যামেজিং কম্বিনেশন হচ্ছে একজন ম্যাজিশিয়ান ইন দ্য ফিল্ড অফ মিউজিক, অ্যান্ড এত সুন্দর দেখতে, মানে এত হ্যান্ডসাম একজন মায়েস্ট্রো ম্যাজিশিয়ান, একজন লেজেন্ডারি সিঙ্গার, যার আমরা সবাই, মানে আমি তো ফ্যান গার্ল তোমার। আর সেখানে আমার এই যে তোমার সাথে কাজ করার সুযোগটা এই ছবিতে, I think I'm thankful to Srijitda for that. So I can also now say that Anupam Da has sung for my film. And of course আমার মনে হয় একটা গান যেটা আমার ক্যারেক্টার ইন্ট্রো, যেটা প্রথম রিলিজ হয়, নেই তুমি আগের মতো, সেই গানটা এতটাই ব্যথা আর এতটাই ভাইরাল হয়েছে গানটা, যদি সোমলতার গলা না থাকতো তাহলে আমার পেনটাও বেরিয়ে আসতো না। সো আই থিঙ্ক এটা দুজনেরই কেমিস্ট্রি, আই থিঙ্ক উইচ ইজ ওয়ার্ক ওয়ান্ডার্স। প্লাস এখানে আরো এখানে যারা যারা বসে আছে সবাই, মানে আই থিঙ্ক আজকে আমাদের কথা বলার দিন না, আজকে মেইনলি ইট ইজ অল অফ ইউর ডে। যে প্রথম সার্টিফিকেটটা আমার ডিরেক্টর, আমার ক্যাপ্টেন অফ দ্য শিপের থেকে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ তিনি যখন পৃথিবীর সবাই বলেছে যে এই কেন, তখন উনি বলেছেন সবকিছুর বাইরে গিয়ে যে না এই করবে, ওই পূর্ণা হবে, কৌশানী পূর্ণা হবে। সো আই থিঙ্ক এই যে বিশ্বাসটা যেটা সুজিতদা আমার উপর রেখেছিল, সেটা আমি জাস্টিস করতে পেরেছি কিনা সেই সার্টিফিকেটটা আমাকে অলরেডি আমার গুরু দিয়ে দিয়েছে, সুজিত মুখার্জি। অ্যান্ড দিস ইজ আ ওয়ান্ডারফুল মুখার্জি কানেকশন, অ্যান্ড আমি এটা ভাঙতে দেবো না। আই থিঙ্ক তোমরাও বলো কিছু, মানে সুজিতদা এত সুন্দর করে আমাকে বোঝালো যে তুই এটা কর, এবং শোনায় না তুই হবি, তো আমার মানে ভীষণ ভালোভাবে কনভিন্সড হলাম, এবং যখন কাজটা করলাম, চরিত্রটার সঙ্গে একাত্ম হলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং শটের পরে যখন সুজিতদা বলতো খুব ভালো হয়েছে, ওটার যে একটা ফিলিং, সেটা না মানে এটা বলে বোঝানো যায় না। বাট তোমরা দেখবে ডেফিনেটলি সিনেমাটা, এবং আমাদের কাজ কেমন লাগলো বলবে। এবং এত ভালো ভালো গান, আমি 3টে গান এখন অব্দি শুনেছি, এবং 3টে গানেরই প্রেমে পড়ে গেছে। সৃজিতদা সিনেমার ভালো গান হবে এটাই তো স্বাভাবিক সৃজিতদা। এনিওয়ে, তোমরা সবাই শোনাও, শুনতে থাকো, এবং আমাদের ছবি আসছে 11 তারিখ, দেখাও, দেখতে থেকো। থ্যাংক ইউ। 25 বছর পূর্ণ হবে আমি কমার্শিয়ালি অভিনয় করছি। আমি সিনেমা, এবং আমাদের একজন সবারই কমন ফ্রেন্ড আছে, তার নাম তাজুদা। সে আমার দেশের বাড়িতে গিয়ে 2 বছর আগে বলেছিল, এখানে তোকে জানালো কে যে সিনেমা হয় কালীগঞ্জে, তুই জানলি কি করে, ওখানে গেলে খেতে দেবে তোকে। তো এতটাই আমি বসিরহাটের গ্রাম থেকে এসেছিলাম। কিন্তু আমার এই 25 বছরে আমি যেরকম কমার্শিয়াল যারা ডিরেক্টর, তাদের আমি অনেকের সঙ্গেই কাজ করেছি। কিন্তু আজকে রাত্রেও এই কথাটা আমি একটু বাদে গিয়ে মেদিনীপুরে বলবো, কারণ আজ রাত্রেও আমার শো আছে। তো আমি প্রতিদিন রাত্রে বলি সবাইকে যে একটা কথা কখনো বলবেন না, আমার কপাল খারাপ। কপাল যে কোনো সময় আপনার খুলে যেতে পারে, আপনাকে শুধু ওই স্রোতটার সঙ্গে থাকতে হবে, স্রোতে উতরাই চড়াই সব কিছু আপনার সঙ্গে থাকবে। তো আমারও তেমনি মনে হয়েছিল, আমি যেভাবে সবসময় বাংলা সিনেমার সঙ্গে এবং বাংলা সংস্কৃতি সেটা কমার্শিয়ালি হয়েছে, গান হয়েছে, আমি জোকার সেজেছি, বিদূষক সেজেছি, সব সেজেছি। কিন্তু 2010 সালের পরে যে বাংলা সিনেমার একটা পরিবর্তন হয়েছে, কলকাতাকে শাসন করার জন্য যে কটা মানুষ সংস্কৃতি জগতে এসছে, তার মধ্যে ভীষণভাবে একটা নাম সৃজিত মুখোপাধ্যায়। আমি শুধু লেগে থাকার ফল এই 25 বছরে কে হয়েছে, বাকিটা আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ সৃজিত, তোমার ভালো হোক, আরো এগিয়ে যাও, আর ভালো ভালো ছবি ভাবো, আর মনে রেখো। গভীর তো হয়েছে, কারণ যেটা বলছিলাম যে একটা গান, সেটার লনজিভিটি, সেটা কালজয়ী হবে কিনা, সেটা সবসময় ইমিডিয়েটলি বোঝা যায় না। কিছু দিন পর সেটা গ্রো করে, এবং আস্তে আস্তে সেটা কাল্ট ক্লাসিক হয়ে যায়। এরকম বহুবার হয়েছে আমার অনুপমের সাথে। সো কিলবিলেরও আমার মনে হয় সেরকম হবে, এবং ওর সাথে আমার বোঝাপড়াটা খুব ভালো। যে ধরনের গান নতুন, নিজেকে কন্টিনিউসলি ভাঙে, এই যে ভালোবেসে বাসনা, এত কমপ্লিকেটেড একটা তাল, সেই তালে একটা গান বাজছে মেইন স্ট্রিম একটা বাংলা ছবিতে, কিংবা জ্যাজ,
জ্যাজের শ্যুটটা অন্যরকম, তালটা অন্য। তো এই যে নানাবিধ এক্সপেরিমেন্ট করে যাওয়া, এটা খুব করে, উইচ ইজ ওয়াই হিজ অনুপম। কিলবিল সোসাইটিতে এই যে নতুন তমালিকা, দুর্নিবার, এদের রণজয়, এদের সাথে যে কাজ করা, এই নতুনদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা। হ্যাঁ, মানে আমার সবসময় মনে হয় যে কন্টিনিউয়াসলি নতুনদের সাথে কাজ না করলে কোথাও একটা সিনেমার বয়স হয়ে যায়, সঙ্গীতের বয়স হয়ে যায়। এবং এই নতুনটা হলো ব্লাড ট্রান্সফিউশনের মতো। আনন্দ করার যেমনি ব্লাড ট্রান্সফিউশন লাগে, যেটা আমরা হেমলকে দেখেছি, কিলবিল বা হেমলক সোসাইটির সঙ্গীতে সেই ব্লাড ট্রান্সফিউশনটা আমরা তখনও এনেছিলাম, এখনও আছে। তাই কন্টিনিউয়াসলি নতুনদের সাথে কাজ করি। আচ্ছা, কিলবিল সোসাইটি বলতেই আমাদের হেমলক সোসাইটির কথা মাথায় আসে, যেখানে আমরা আমাদের কোয়েলদির কথা, মুখটা তো ঘুরেছে আসেই, সেই জায়গা থেকে এখানে কৌশল নিবি কি বলবে এই যে মুখ বদলটা, অন্য গল্প তো অবশ্যই, কিন্তু এই যে মুখ বদল, এই বিষয়টাকে কি? হ্যাঁ, দুটোর মধ্যে একটা মুখ এক রয়ে গেল, একটা মুখ বদল হবে, সেটার কিন্তু হিন্ট আমরা কোথাও একটা হেমলকের লাস্ট সিনে দিয়েছিলাম, যে যেখানে আনন্দকর সাহেবকে গাড়িতে চড়িয়ে সেকেন্ড হুগলি ব্রিজে চলে যায়। তার মানে আনন্দকরের জীবনটা, তার নতুন অ্যাডভেঞ্চারটা হবে এর পরবর্তী এপিসোড। সো সেই এপিসোড আমরা দেখবো কিলবিল সোসাইটি। অফকোর্স ভালো লাগছে খুবই। এক তো ভেনিউটা এত ইন্টারেস্টিং, এত সুন্দর, তার উপরে আজকে অনুপমের জন্মদিন এবং কিলবিল সোসাইটির মিউজিক লঞ্চ সব একসঙ্গে হয়ে আজকে দিনটা ডেফিনেটলি খুব ভালো লাগছে এখানে এসে। এবং আমার গাওয়া গানের এত প্রশংসা পাচ্ছি চারিদিকে, সেটা তো অবশ্যই আরও ভালো লাগার ব্যাপার। সো ওভারঅল আর এ গ্রেট ইভেন্ট। তোমার যে গানটা আমরা শুনতে পাবো এই সিনেমাটাতে, সেটা নিয়ে যদি আরও কিছু বলো। যেটা আমি বললাম, যে যখন স্ক্র্যাচটা পাঠিয়েছিল অনুপম আমাকে একটাই কথা বলেছিল রেকর্ডিংয়ের আগে, যে মনে যত দুঃখ আছে সব দুঃখে ভীষণ দুঃখ পেয়ে গাই। এইটাই আমার কাছে ব্রিফ ছিল, যে মনে যত কষ্ট আছে সেটা দিয়ে, এবং সিচুয়েশন যেটা অফকোর্স সেটা আমাকে সৃজিত রেকর্ডিংয়ের দিন আমাকে বলেছে, বা সেই সিচুয়েশনটা ডেফিনেটলি আমি এখন বলবো না কোন সময়টায় আসছে আমার এই গানটা, বাট দ্যাটস আ ভেরি ভেরি ইন্ট্রিক্যাল পার্ট, মানে ক্রুশিয়াল একটা জায়গা, সেটুকু আমি বলবো। সো ইয়া, হোপফুলি আমার সমস্ত দুঃখটা গানের মাধ্যমে বার করতে পেরেছি। সবশেষে দর্শকদেরকে কি বলবে? এটাই বলবো, 11ই এপ্রিল কিলবিল সোসাইটি রিলিজ করছে, অবশ্যই নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে দেখবেন এবং জানাবেন। এবং আমাদের কিছু গান অলরেডি রিলিজ হয়েছে এবং আজকে গোটা অ্যালবামটি রিলিজ হলো, গানগুলো অবশ্যই শুনবেন। অলরেডি বেশ ভালো ফিডব্যাক পেতে শুরু করে দিয়েছি, বাকি গানগুলো শুনবেন, শুনে জানাবেন। বাংলা ছবির গানের এইরকম অডিও লঞ্চ সচরাচর হয় না, এত অভিনবভাবে ভাবতে আমার মনে হয় সৃজিত মুখার্জি পারে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলিলিয়াস পার্কে এবং ভারতবর্ষের টলেস্ট টাওয়ারের ঠিক নিচে আমরা এই মুহূর্তে রয়েছি। এরকম একটা এক্সক্লুসিভ জায়গাতে অডিও লঞ্চ, এটা সৃজিত মুখার্জির পক্ষেই ভাবা সম্ভব। ঠিক যেভাবে ও আরেকটা এক্সক্লুসিভ কন্টেন্ট ভেবেছে এই ছবির অডিওর জন্য, সেটা হচ্ছে রূপম ইসলাম এবং সিধু প্রথমবার একটা ডুয়েট গান গেয়েছে। তো গানটা তো শুনতেই হবে। রেফারির বাঁশি ম্লান হলে এই খেলাতে, দিশে হারা হাত মুঠো করি এই হাতে, এসো টেনে তুলি জীবনের কিনারাতে, এসো টেনে তুলি জীবনের কিনারাতে। এই জায়গাতে আজকে প্রথম এলে নাকি আগেও এসছো? না, প্রথমবার। কেমন লাগছে? দারুণ, পরিবেশটা খুব সুন্দর, যদিও এটা এখনো স্টিল আন্ডার কনস্ট্রাকশন, তবে পশ্চিমবঙ্গের একটা গর্ব করার মতন একটা কি বলবো আর্কিটেকচার তো বটেই। সৃজিতার সাথে কাজের এক্সপিরিয়েন্স? সৃজিতের সাথে অনেকবারই টুকটো টুকটো করে কাজ করেছি। লাস্ট করেছিলাম ফেলুদা টাইটেল সং গেয়েছিলাম, তার আগে অবশ্যই জাতিস্বরের একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স ছিল। তো সব কিছু নিয়ে সৃজিত যেমন লিবার্টি দেয়, তেমন কিন্তু ওর নিজের কন্টেন্ট নিয়ে অ্যাবসলিউটলি ফোকাস থাকে। ও এমন সুন্দর করে বুঝিয়ে দেয় যে যখন যে ক্রিয়েটার, যে লেডি স্পিকছে বা সুর করছে, সে যেটা বার করে আনে সেটা ওর মনের কাছাকাছি হয়। তো সেই জায়গাতে আবার ও পুরো লিবার্টিটা দেয়। মানে এটা এই অ্যালবামটার একটা চমক তো তুমি বললে, যেটা রূপম দা আর তুমি একসাথে প্রথমবার আসছো, আর কিছু অন্য চমক রয়েছে বা কোনো রকম নতুনত্ব? হ্যাঁ, আমাদের গানটি যে কম্পোজ করেছে সে হচ্ছে তমালিকা গোলদার, খুব ট্যালেন্টেড একজন নতুন মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর। আর এই গানটার লিরিক কিন্তু সৃজিত মুখার্জি নিজে লিখেছে। আর দর্শকদের জন্য কি বলবে কিলবিল সোসাইটি নিয়ে? একটাই কথা, মরতে হলে আগে বাঁচতে হবে। থ্যাংক ইউ দাদা।